অতঃপর দেবর্ষী নারদ রওনা হলেন দ্বারকা দর্শন করার জন্য। যদিও নারদের উপরে অভিসম্পাত ছিল, এক হলো ব্যাধি, দেবী অভিসম্পাত দিয়েছিলেন জরা, আর দ্বিতীয় অভিসম্পাত দিয়েছিলেন দক্ষ। দুজনের অভিসম্পাত আছে তিনার মাথার উপর, যে 6 মিনিটের বেশি কোথায়ও তিনি দাঁড়াতে পারবেন না। কিন্তু নারদ মুনি যখন ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করার জন্য দ্বারকায় আসতেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন থাকলেও কোনো অসুবিধা হতো না। সে অভিশাপ তিনার গায়ে কাজ করত না। অন্য জায়গায় কাজ করত, শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যেত, তিনি দৌড়ে পলায়ন করতেন। এটাই ছিল ভগবানের লীলা। এবার যখন তিনি গেলেন, এবার বসুদেব বলছেন, হে নারদ মুনি, আমি আপনার মুখ থেকে একটু কৃষ্ণ কথা, হরিকথা শ্রবণ করতে চাই, একটু ধর্মকথা শ্রবণ করতে চাই, একটু মানব ধর্মের কর্তব্য অকর্তব্য সম্পর্কে কিছু আলোচনা করুন। নারদ মুনি বলছেন, প্রতিটা মানুষ জন্মগ্রহণ করা মাত্রই তিনি 3টা ঋণে ঋণী হয়ে যান। এক হলো দেবঋণ, এক হলো ঋষি ঋণ, আর এক হলো পিতৃঋণ। মানব ধর্মের প্রথম কর্তব্য হলো পিতৃঋণ থেকে মুক্তি লাভ হওয়া। পিতৃঋণ থেকে মুক্ত হতে গেলে পুত্রের প্রয়োজন, পুত্র পেতে গেলে স্ত্রীর প্রয়োজন, আর স্ত্রী পেতে গেলে বিবাহের প্রয়োজন। তাই যারা বিবাহ করে পুত্র সন্তান জন্ম দিয়েছেন, তারা পিতৃঋণ থেকে মুক্ত হয়ে গেছেন। যারা যাগ যজ্ঞ করেন, তারা দেবঋণ থেকে মুক্ত। যারা একাদশী আদি ব্রত করেন এবং গ্রন্থ আদি অধ্যয়ন করেন, বেদ অধ্যয়ন করেন, তারা ঋষিঋণ থেকে মুক্ত হয়ে যান। পুত্রের প্রথম কর্তব্য হলো পিতামাতার আদেশ পালন করে চলা। পুত্রের দ্বিতীয় কর্তব্য হলো বৃদ্ধ পিতামাতার সেবা করা। আর পুত্রের তৃতীয় কর্তব্য হলো পিতামাতা মৃত্যুর পরে গয়াতে গিয়ে তার শ্রাদ্ধ করা, পিণ্ডদান আদি অর্পণ করা। এই 3টি কাজ পুত্রের উপরে ন্যস্ত থাকে। যে পুত্র এই 3 কাজ করে না, সে কখনো পিতৃঋণ থেকে মুক্ত হইতে পারে না। হে বসুদেব, আপনি তো 3টা ঋণ থেকে মুক্ত হয়ে আছেন, অতএব আপনাকে আর আমি কি বলবো। আর যে স্বয়ং ভগবান আপনার ঘরে এসে অবতীর্ণ হয়েছেন, তার কথা আর কি বলবো। অতএব আপনি ঋণত্রয় থেকে মুক্ত। তবুও যদি আপনি চান ভজন করতে, তাহলে ভজন করুন। প্রতিটা যুগে যুগে তারক ব্রহ্ম নাম আছে, তারক ব্রহ্ম নাম জপ করুন। তাই বলছেন, আপনি তারক ব্রহ্ম নাম জপ করতে থাকুন, এতেই আপনার মঙ্গল হবে। এই বলে নারদ মুনি সেখান থেকেই চলে গেলেন। এদিকে মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আমার দাদু অর্জুন, তিনি আমার দিদিমা সুভদ্রাকে কিভাবে বিয়ে করেছিলেন, আমি একটু শুনতে চাই। কারণ যদি এই কথার মধ্যে কৃষ্ণ লীলা থাকে, তাহলে অবশ্যই আপনি বলবেন। সুখদেব বলছে, কৃষ্ণ লীলা তো আছেই সম্পূর্ণ। কৃষ্ণের ইচ্ছা ছাড়া কি অর্জুন সুভদ্রাকে বিয়ে করতে পারত? কখনো পারত না। সম্পূর্ণ কৃষ্ণ লীলা, কৃষ্ণের ইচ্ছা এখানে আছে। দেখো, কৃষ্ণ আর অর্জুন, এরা দুজন এক প্রিয় বন্ধু, একেবারে অন্তরঙ্গ বন্ধু দুজন। আবার কৃষ্ণের প্রিয় ভক্ত অর্জুন। অন্যদিকে তারা মামাত্ম পিসাত্ম ভাই, বড় সম্পর্ক ভালো, বয়সটাও প্রায় সমানে সমান। এবার অর্জুন কিন্তু মনে মনে সুভদ্রাকে ভালোবাসত, কিন্তু সুভদ্রাকে যে বিয়ে করব এই কথা মুখ ফুটে অর্জুন কখনো বলে নাই কাউকে।
কৃষ্ণ তো অন্তর্যামী, সবার অন্তরের কথাই জানেন, কিন্তু তিনিও দেখছেন কার ভাগ্যে কি আছে। দেখা যাক, সময় আসুক, দেখা যাক। এদিকে দেখতে দেখতে পঞ্চপাণ্ডবের মধ্যে একটা গন্ডগোল বেঁধে গেল। পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে বিবাহ করলেন, করার পরে তারা একটা নিয়ম করলেন কি, এক ভাই যখন দ্রৌপদীর ঘরে যাবে অন্য ভাই সেখানে যেতে পারবে না। তার জন্য দ্রৌপদীর ঘরের দরজার সামনে তার জুতা থাকতে হবে। তখন জুতাটা দেখলে পরে বোঝা যাবে যে না, ভিতরে কেউ আছে, এখন প্রবেশ করা যাবে না। এক ভাই ভিতরে থাকা সত্ত্বে যদি আরেক ভাই সেখানে প্রবেশ করে, যে প্রবেশ করবে তাকে 12 বৎসর ব্রহ্মচর্য পালন করে তীর্থ ভ্রমণ করতে হবে। এমন কঠোর নিয়ম করা হয়েছে। সেই নিয়মে বেশ কিছুদিন চলছে। একদিন অর্জুন মৃগয়া করে এসে তীর, বার, স্বর, ধেনু সবকিছু নিয়ে দ্রৌপদীর ঘরে ঢুকেছে। কারণ দ্রৌপদী অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন। অর্জুনই তো লক্ষ্যভেদ করেছে, বিয়ে তো সেই করবে আমাকে, কিন্তু শাশুড়ি মার একটা বাক্য রক্ষা করার জন্য আমি 5 জনকে স্বামী রূপে গ্রহণ করেছি। তাই অন্যদেরকে সে অতটা মনে প্রাণে ভালোবাসে না, অর্জুনকে সে যতটা ভালোবাসে। ভালোবাসা তারতম্যতার কারণে পরবর্তী সময়ে দেখা গেল দ্রৌপদী পায়ে হেঁটে স্বর্গে যেতে পারে নাই, পরে গেছিল, পদস্খলিত হইল। যাই হোক, সে কথা পরে হবে। এবার অর্জুন স্নান, আন্নি, খাওয়া দাওয়া, বিশ্রাম করেছেন। করে তিনি একটু বাইরে বেরিয়েছেন হাওয়া বাতাস খাওয়ার জন্য। সন্ধ্যা সমাগম এরকম ব্যাপার। এদিকে যুধিষ্ঠির মহারাজ তখন প্রবেশ করেছেন। যুধিষ্ঠির মহারাজের পায়ের জুতো রেখে ওর ঘরে গিয়েছেন। জানা যায় যে কুকুর নাকি দৈবক্রমে সেই জুতো নিয়ে চলে গিয়েছিল। এদিকে এক ব্রাহ্মণের ঘরে চুরি হয়ে গেছে। চোর 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 করে তিনি চিৎকার করে করে রাজবাড়ির দিকে আসছেন। অর্জুন তখন চিন্তা করলো, সন্ধ্যা হয়ে গেছে, রাতের অন্ধকারে কোথায় চোর ধরবো, দেই বান মেরে। বান মেরে পিঞ্জিরা বানিয়ে চোরকে পিঞ্জিরার মধ্যে রেখে দেব, যাবে কোথায় পালিয়ে। কিন্তু বান, স্বর, তীর, ধেনু, গান্ডীব যা কিছু সব তো দ্রৌপদীর ঘরে। সেখান থেকে অর্জুন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে হুড়মুড় করে ঢুকে গেছেন দ্রৌপদীর ঘরে। তখন দ্রৌপদীও লজ্জা পেয়েছেন, যুধিষ্ঠির মহারাজও লজ্জা পেয়ে গেলেন। একই তুমি এভাবে হঠাৎ করে প্রবেশ, তুমি বাইরে দেখতে পারো না? বাইরে তো জুতা ছিল না। বাইরে জুতা ছিল না থাকলে তো আমি অবশ্যই বলতাম। কেন এসেছে এইভাবে হঠাৎ করে? না, এইভাবে এক ব্রাহ্মণের সম্পদ চুরে নিয়ে গেল, তাই রক্ষা করার জন্য। তীর গান্ডীব নিয়ে গেলেন চোর ধরার জন্য। তারপরের দিনই বনবাস হয়ে গেল অর্জুনের। অর্জুন যখন বনবাস বেরিয়ে গেলেন তীর্থ ভ্রমণে, তীর্থ ভ্রমণ করতে করতে যখন দ্বারকার কাছে আসলেন, আসার পরে শুনতে পেলেন বলরাম সুভদ্রার বিবাহ ঠিক করেছেন দুর্যোধনের সঙ্গে। বলরাম সুভদ্রার বিবাহ ঠিক করেছেন দুর্যোধনের সঙ্গে। অর্জুন মনে মনে চিন্তা করলেন, আমার তো ইচ্ছা ছিল সুভদ্রাকে বিবাহ করার জন্য। এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, হঠাৎ করে দুর্যোধনের সঙ্গে কেন আবার বলরাম ঠিক করলেন বিবাহ? বলে, দেখো একটা কারণ ছিল। গদাযুদ্ধ শিকার জন্য দুর্যোধন গিয়েছিল দ্বারকায়, এবং তিনি বলরামের নিকট থেকে গদাযুদ্ধ শিখেছিলেন।
গদাযুদ্ধের যত কলা কৌশলাদি আছে সব কিছু তিনি ঠিকভাবে শিখিয়ে দিয়েছেন। যখন শেষ হয়ে গেল যুদ্ধ শিক্ষা, তখন গুরু শিষ্যের মধ্যে দেখা গেল পরীক্ষা করা হচ্ছে। দুর্যোধন আর বলরামের মধ্যে গদাযুদ্ধ। সেই দিন গদাযুদ্ধ করতে করতে বলরাম হেরে গেলেন। বলরাম বলছেন, তুমি যথার্থ শিক্ষা লাভ করেছ, আমার কাছ থেকে শিক্ষা করে তুমি আমাকে হারিয়ে দিয়েছ, এই জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট। এই ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ গদাযোদ্ধা হলো তুমি, অতএব তুমি আমার কাছে বর চাও, আমি তোমাকে বর দিব। তখন তিনি বলছেন, বর যখন দিবেন তুমি আমাকে চাও, যা চাইবে আমি তোমাকে তা দিব। তখন বলছেন, তাহলে তোমার বোন সুভদ্রাকে আমার কাছে বিয়ে দাও। এইভাবে ফেসে গিয়েছিলেন বলরাম দুর্যোধনের কাছে, যার কারণে দুর্যোধনের কাছে বিয়ে দেওয়ার জন্য তিনি প্রস্তুত। কিন্তু এতে কৃষ্ণও রাজি নয়, দেবকীও রাজি নয়, বসুদেবও রাজি নয়, কেউ রাজি নয়। সুভদ্রার হা নাই, কিছু নেই, তোমরা যেখানে যার কাছে বিয়ে দিবে সেখানে আমার বিয়ে হবে। আমি আমার ভালো মন্দ যতটা বুঝবো তার থেকে তোমরা বেশি বুঝবে আমার ভালো মন্দ। এই জন্য সুভদ্রার এতে কোনো মাথা ব্যথা নেই। অর্জুন যখন শুনতে পেলেন এই ঘটনা, তখন চিন্তা করলেন আমি একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করতে তো অসুবিধা নেই, দেখি একটু চেষ্টা করে। অর্জুন তখন নকল দাড়ি মুছ লাগিয়ে, মোটা মোটা জটা লাগিয়ে, লাল সিন্দুরের টিকা দিয়ে, রুদ্রাক্ষের মালা কতটা গলায় দিয়ে একটা বট গাছের নিচে ধুনি ছেটিয়ে বসে গেলেন। এক বিশাল তান্ত্রিক সন্ন্যাসী। লোক আসলে পরে তার হাতটা দিয়ে, দেখি তোমার হাতটা দেখি, আরে তোমার তো এখন এই সমস্যা আছে, তোমার তো এই গ্রহ এখন ডাউন আছে, আরে তোমার এই করো বলে ফুটু দেয়, একটু কবচ তাবিজ দেয়। আর মানুষ তো এই দেখলে আর উপায় নেই, একেবারে মানুষ লাইন ধরেছে, ভিড় আর ভিড়। কারো মাথায় ধরে ফু দেন, কারো হাত দেখেন, কারো তাবিজ বলেন, কবচ বলেন, ওটা ধারণ করো, সেটা ধারণ করো, এই করো, ওই করো, লোকের ভিড়। একদিন রাজকার্য সাধন করার জন্য বলরাম আর অপূর্ব আনা হয়েছে। যখন যাচ্ছেন তখন এখানে এত ভিড় কিসের রে, এত লোকের ভিড় কিসের? লোকে বলছে এখানে একজন তান্ত্রিক সন্ন্যাসী এসেছেন, উনি হাত দেখে ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। বলরাম তখন বলছে, তাহলে আমি যাই তো, দেখি তো আমার সুভদ্রার বিয়েটা কোথায় হবে, একটু জিজ্ঞেস করে দেখি, ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। এই সরো সরো সরো, তোমরা সরো সরো। বলরামকে দেখে সবাই প্রজাগণ এক সাইড হয়ে যাচ্ছেন। বলরাম গিয়ে একদম সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। সন্ন্যাসী ঠাকুর দণ্ডবত প্রণাম। মহারাজ আমার হাতটা একটু দেখেন না, আপনারা দুই ভাই, আপনি তো দেখতে শুনতে খুব সুন্দর পরিষ্কার, কিন্তু আপনার ভাইটা তো কালো কুচকুচে, আপনার একটা বোনও আছে, একবার সব বলে দিচ্ছে। এত বিশ্বাস জন্মিল সাধুর প্রতি, এত সত্যি ত্রিকালদর্শী। আমার যে একটা ভাই কৃষ্ণ আছে কালো কুচকুচে, উনি জানলো কেমন করে, সব আমার বোনের কথা জানলে কেমন করে? মহারাজ তাহলে বলেন তো, আমার এই ছোট বোনটা, আমার আদরের বোনটার বিয়েটা কোথায় হবে? আমার ইচ্ছা ছিল দুর্যোধনের সঙ্গে বিয়ে দেওয়ার, দেখেন তো হবে কিনা। সাধু বলছেন, আরে ওটা তো আপনার বোনের হাত দেখলে বলা যাবে, ওটা তো আপনার হাত দেখে বলা যাবে না। কার বিয়ে কোথায় হবে ওটা তো তার হাত দেখে বলতে হবে। সুভদ্রাকে এখানে নিয়ে আসো, তার হাত দেখে আমি বলে দিব। মহারাজ অপরাধ নেবেন না, যদি কৃপা করে আপনি যদি একটু দ্বারকায় চরণধুলি দিতেন, আমাদের বাড়িতে একবেলা একটু প্রসাদ পেতেন, তাহলে তো আমাদের ধন্য হতো জীবন।
ওখানে আমার বোনের হাতটাও দেখা হয়ে যাবে, একটু বিশ্রামও হবে। এই গাছতলার মধ্যে সারাদিন থাকেন, কত কষ্ট করেন, কত অবস্থায়, একটু ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন, চলেন না আমাদের রাজবাড়িতে। বড় আদর আপ্যায়ন করে একেবারে রথের মধ্যে বসিয়ে নিয়ে চলে এসেছেন। বলরাম নিয়ে এসে সুভদ্রা 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 ডাকতে শুরু হয়েছে। কি হলো দাদা? দেখ, এক সন্ন্যাসী ঠাকুর এনেছি। ইনি নিজের হাতে রান্না করে খায়, ইনি কারো হাতে রান্না খায় না। তবে তুই একটু গুছিয়ে কুচিয়ে দিস, বাসনপত্র মাজা গোসা সবজি টবজি আমানি করা, এটা সেটা একটু আগে পিছিয়ে করে দিস। সাধু বাবা রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার পরে বিশ্রাম যখন করবেন, বিশ্রাম থেকে ওঠার পরে তোর হাতটা একটু দেখাইস। আমি একটু অন্য কাজে যাচ্ছি, আমার ফিরে আসতে আসতে রাত্রে হতে পারে অথবা কাল আসবো। সাধু বাবা আপনি কিন্তু আজকে থাকবেন, আপনি আগামী করলে সকালে যাবেন, চিন্তা নেই। আর যতদিন ইচ্ছা আপনি থাকতে পারেন এখানে, তাও কোনো নিষেধ নেই। ঠিক আছে। বলরাম সুভদ্রার উপরে একেবারে অর্জুনকে সঁপে দিয়ে চলে গেছে। সুভদ্রা চিনতে পারে নাই অর্জুনকে, বলরামও চিনতে পারে নাই, অক্ষরও চিনতে পারে নাই, কেউ চিনতে পারেনি। যত ছিলেন কেউ চিনতে পারেননি। সবাই সন্ন্যাসী জ্ঞানে এসে সবাই দণ্ডবোধ প্রণাম করছেন, সবকিছু হচ্ছে। রান্না বান্না করলেন, পরে খাওয়া দাওয়া করে সন্ন্যাসী ঠাকুর এখন বিশ্রাম করছেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ রাজকার্য সেরে এসেছেন। যেই রাজকার্য সেরে এসেছেন এমনি সুভদ্রা দৌড়ে গিয়েছে, দাদা 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 শুন শুন, আজকে আমাদের ঘরে এক ত্রিকালদর্শী সন্ন্যাসী এসেছেন। বলরাম দাদা নিয়ে এসেছে রথ করে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে উনি বিশ্রাম করছেন। ঘুমের থেকে উঠলে পরে তোর হাতটা একটু দেখাইস তো, তোর এত বিপদ কেন, হ্যাঁ এত শত্রু কেন তোর, একটু হাতটা দেখাইস তো। সাধু বাবা যা বলবে একটু কবস্তাবিজ ঝাড়ফুঁক করে তো ভালো থাকবে। কৃষ্ণ বলছে, ওরি বাবা রে, আবার কোথাকার সন্ন্যাসী এসেছে রে, ত্রিকালদর্শী, যাই তো একটু দেখি। কৃষ্ণ আস্তে আস্তে উকি মেরে মেরে যাচ্ছেন। সন্ন্যাসী ঠাকুর বিশ্রাম করছেন, তো ধীরে ধীরে দরজাটা খুলে ঢুকেছেন কৃষ্ণ। ঢুকে তো দেখেন, আরে এই বন্ধু, আরে সখা অর্জুন, তুমি এই সন্ন্যাসী বেশ ধরে এখানে কেন এসেছ আমাদের বাড়িতে, কি ব্যাপার? তখন অর্জুন বলছে, আমি তো শুনেছি যে দুর্যোধনের সঙ্গে নাকি সুভদ্রার বিয়ে ঠিক করে ফেলেছ, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল সুভদ্রাকে বিয়ে করার। ছোটবেলার থেকে আমি তাকে মনে মনে ভালোবাসি, কিন্তু কখনো বলি নাই মুখ ফুটে। তাই একটু চেষ্টা করে দেখলাম কোনো ব্যবস্থা করা যায় কি না, তাই সন্ন্যাসী বেশি এসেছি। আচ্ছা, কেউ চিনতে না পারলে তুমি যখন চিনতেই পেরেছ, তোমার কাছে মনের কথা বলতেই হবে, যেহেতু তুমি আমার বন্ধু। কৃষ্ণ বলেন, আমারও তো ইচ্ছা ছিল তোমার কাছেই সুভদ্রাকে বিয়ে দেওয়ার, কিন্তু দেখি এখন সুভদ্রা রাজি আছে কি না, আমি একটু দেখি, তারপরে তোমাকে জানাচ্ছি। বলে কৃষ্ণ বেরিয়ে চলে এসেছে। সুভদ্রা বলল, কি ব্যাপার দাদা, দেখা হয়েছে? বলে, হ্যাঁ দেখেছি। সাধু বাবা ঘুমাচ্ছে, সাধু বাবা ঘুমাচ্ছে, এখন কাঁচা ঘুম ভাঙাবার দরকার নাই, কথাবার্তা বলার দরকার নেই, থাক, পরে কথাবার্তা বলবো। আচ্ছা সুভদ্রা বলতো, তুই অর্জুনকে বিয়ে করবি না দুর্যোধনকে বিয়ে করবি? সুভদ্রা বলছে, তোমরা যার কাছে বিয়ে দাও তাকেই আমি বিয়ে করব। আরে তোর তো ভালো মন্দ একটু বুঝার জ্ঞান হয়েছে, তা হয়েছে, তাহলে বল। অর্জুন হলো ভগবানের অংশ অবতার, অর্জুন হলো সব্যসাচী, 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করতে পারে। অর্জুন হলো সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনুধর। অর্জুনের স্বভাব চরিত্র থেকে আরম্ভ করে সব একেবারে দশমুখে শুরু হয়েছে। অর্জুনের খালি গুণের কথাই বললাম, আধা ঘন্টা খালি অর্জুনের গুণের কথাই বলে গেছেন। তারপরে আসলো দুর্যোধনের কথা। দুর্যোধন কলির অংশ থেকে জন্ম নিয়েছে, ঘুর কলি, ঝগড়া ঝাঁটি মারামারি লোক হিংসা নিন্দা ছাড়ার কিচ্ছু জানে না। দেখ, পঞ্চপাণ্ডবকে মারার জন্য লাক্ষা গৃহ বানিয়েছিল,
আগুন লাগিয়েছে, ভীমকে খাওয়ারের মধ্যে বিষ দিয়ে খাওয়িয়েছে। এমন লোককে বিশ্বাস করা যায়? সে কখন কি না করতে পারে। আমার তো মনে হয় দুর্যোধনকে বিয়ে করলে তুই কোনোদিন সুখী হতে পারবে না। এ তো পাপী, অনাচারী, অধার্মিক। যারা পাপী, অনাচারী, অধার্মিক তাদের আয়ু তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তাদের পাপের ঘোড়া ভরে যায়, তারা মরে যায়। তুই যদি দুর্যোধনকে বিয়ে করিস বেশি দিন সুখে থাকতে পারবে না, বাকি জীবন বিধবা হয়ে থাকতে হবে। তো পাপী, পাপের ঘোড়া ভরলেই মরবে। অথচ অর্জুনকে বিয়ে করলে তো তুই অনেক সুখ পাবি, শান্তি পাবি। এখন তুই দেখ তুই কাকে বিয়ে করবি। আমার কথা তো আমি বলেই দিলাম। শ্রীকৃষ্ণের কথাবার্তা শুনে তো বলছে, দাদা তাহলে তো অর্জুনকে বিয়ে করাই ভালো। হ্যাঁ, অর্জুনকে বিয়ে করাই ভালো। এখন তুই যদি চাস তাহলে আমি কিন্তু তোর অর্জুনের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিব। সুভদ্রা বলছে, দাদা শুনেছি অর্জুন নাকি 12 বৎসরের জন্য তীর্থ ভ্রমণে চলে গেছে। সে কবে আসবে? এতদিন কি আর বলরাম দাদা বসে থাকবে? তার আগেই তো আমার বিয়ে দিয়ে দিবে। আরে বলরাম দাদার কথা ছাড়, তুই যদি বলস অর্জুনকে বিয়ে করবে, আমি এখন ওই 3টা তুরি বাজাবো, অর্জুন চলে আসবে। সুভদ্রা বলছে, বা অর্জুনকে তোমার 60-এর প্যাকেটের মধ্যে নাকি যে তুরি মারলে বেরিয়ে যাবে? কৃষ্ণ বলছেন, মনে কর তাই, মনে কর তাই। তুই একবার খালি মুখে বল যে আমি অর্জুনকে বিয়ে করবো, দেখ আমি 3টা তুরি বাজাবো, অর্জুন চলে আসবে। সুভদ্রা বলছে, ঠিক আছে, কথা দিলাম আমি অর্জুনকে ছাড়া বিয়ে করবো না, অর্জুনকে বিয়ে করবো। দেখি আনো আনো অর্জুন। তখন বলছে, ওই যে সন্ন্যাসী ঘুমাচ্ছে ওটাই অর্জুন। ঘুমাচ্ছে যে সন্ন্যাসী, এটা সন্ন্যাসী নয়, অর্জুন সন্ন্যাসী রূপে এসেছেন, বুঝলি? কিন্তু দাদা বিয়েটা হবে কেমন করে? ওটা আমার ব্যাপার। তুই যখন রাজি, এবার বিবাহের ব্যবস্থা আমি করে দিচ্ছি। শুন, আগামী পরশুদিন রথযাত্রা, আগামী পরশুদিন রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে তোমরা যাবে রথের মেলা দেখার জন্য, রথযাত্রা করার জন্য। সেই সময়ে অর্জুন একটা রথ নিয়ে আসবে, ঘোড়ার রথ। ঘোড়ার রথ নিয়ে যেই আসবে অর্জুন, সঙ্গে সঙ্গে তুমি কি করবে? লাফ মেরে রথে উঠে যাবে। উঠে অর্জুনকে রথের মধ্যে বসিয়ে দিয়ে আর তুমি ঘোড়ার লাগাম ধরে টেনে রথ নিয়ে তোমরা দুজন পালিয়ে যাও। বাকি সব আমার উপর দায়িত্ব ছেড়ে দে। তারপরে তোমাদেরকে এনে কিভাবে সামাজিকভাবে বিবাহ দেওয়া যায় সেটার ব্যবস্থা আমি করব। এইটুক কাজ কিন্তু তোমার। অর্জুন যেন রথ না চালায়, রথ চালাবি তুই, তাহলেই কিন্তু জয় হয়ে যাবে। ঠিক আছে কথা? পাক্কা। একবারে কৃষ্ণ কিভাবে পালিয়ে যেতে হবে, কিভাবে সব ব্যবস্থা করে দিলেন। এবার বন্ধুর কাছে গেলেন, বন্ধু বিয়ের পাক্কা হয়ে গেছে ব্যবস্থা। আর পরে বলরাম দাদা আসলে তো আর তোমার কাছে আমি এসে গুনগুন করতে পারবো না, কথা বলতে পারবো না। তুমি এখনই দ্বারকার থেকে পালাও, আর থাকার দরকার নেই। গিয়ে একটা রথ ভাড়া নাও, 4টা ঘোড়া দ্রুত বেগে চলতে পারে এমন একটা রথ ভাড়া নাও। ভাড়া নিয়ে ওই উপবনের মধ্যে লুকিয়ে থাকো। আগামী পরশুদিন রথযাত্রা উপলক্ষে হাজার হাজার লোক যাবে রথযাত্রা দর্শন করতে, আর ওই সময়ে সুভদ্রাও যাবে রথযাত্রা দর্শন করার জন্য। তুমি কিন্তু ওই সুযোগে তাকে নিয়ে পালাবে, কিন্তু তুমি রথ চালাবে না, তুমি বসে থাকবে, সুভদ্রা রথ চালাবে। তারপরে বাকিটা আমি দেখে নিব, আমি করে নিব। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি দিলেন। সন্ন্যাসী ঠাকুর এখান থেকেই পালিয়েছেন, যদি ধরা পড়ে যান আবার বিপদ হয়ে যাবে। কথা মতো সব কিছু ব্যবস্থা করলেন। যথা সময়ে সুভদ্রা যখন রথযাত্রা দেখতে গেলেন, কৃষ্ণ হরণ করে সুভদ্রাকে অর্জুন হরণ করে নিয়ে রওনা হয়ে গেলেন। সবাই এসে চিৎকার করে বলছে, আরে নিয়ে গেল, নিয়ে গেল দাদা, নিয়ে গেল। বলরাম বলছে, কি নিয়ে গেল? বলে অর্জুন এসেছিল আর সুভদ্রাকে হরণ করে নিয়ে চলে গিয়েছে। কি এত বড় সাহস অর্জুনের!
আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কথা দিয়েছি দুর্যোধনের কাছে বিয়ে দিব, আর সে আমার বোনকে নিয়ে চলে গেল। চতুরঙ্গ সেনা তৈরি হও, এখন এই অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে আমার বোনকে আনবো, এনে আমি দুর্যোধনের কাছে বিয়ে দিব। একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত। কৃষ্ণ এখন দৌড়ে এসে বলরাম দাদার পায়ের মধ্যে পড়েছে। দাদা দাদা, তুমি মাথা গরম করিও না, ঠান্ডা করো, মনোযোগ দিয়া তুমি আমার কথাটা শোনো। কি শুনবো রে? তোর বন্ধু এই করেছে। গরম হয়, আরে দাদা শুনো না, অর্জুন সুভদ্রাকে হরণ করে নাই, হরণ করে নাই, সুভদ্রা অর্জুনকে হরণ করেছে। কথা ঘুরিয়ে দিলেন। এ আবার কেমন কথা? বলে জিজ্ঞেস করে দেখো, রথের মেলায় যারা ছিল সবাইকে জিজ্ঞেস করে দেখো, এই রথ কে চালিয়েছে রে? সবাই বলে সুভদ্রা রথ চালিয়েছে। এবার দেখেছে অর্জুনকে রথ চালিয়ে নিয়ে গেছে সুভদ্রা হাত ধরে টেনে তুলে? না তো, অর্জুন তার মতো সে রথ নিয়ে যাচ্ছে। সুভদ্রা লাফ মেরে রথের উপরে উঠে গেল, অর্জুনকে ধাক্কা মেরে বসিয়ে দিল, আর সে রথ চালিয়ে নিয়ে চলে গেল। তার মানে সুভদ্রাও চায় অর্জুনকেই বইয়া করতে। হয়তো সে লজ্জায় আমাদের কাছে বলে নাই, মনে মনে অর্জুনকে ভালোবাসত। আচ্ছা দাদা তুমি বলো, আমরা তো সর্বদা আমাদের আদরের বোনের সুখটাই তো চাই। তো সে যদি মনে করে আমি অর্জুনকে বিয়ে করে সুখী হব, তা আমরা এখানে বাধা দিতে যাব কেন? আমাদের বোনের সুখেই আমরা সুখী। এইদিকে ওদিকে 7-5 কথা মিলিয়ে একেবারে ঠান্ডা করে দিয়েছেন বলরামকে। এবার কি করা যায়? কি আর করা যাবে? দেখি কোথায় পালিয়ে গেছে, ধরে আনতে হবে। এনে এখন সামাজিকভাবে 10 দেশ নিমন্ত্রণ করে খাওয়াই দাও, এই বিয়ে দিয়ে দাও, এই তো শেষ হয়ে গেল। নিয়েই যখন চলে গেছে, এইভাবে সুভদ্রা আর অর্জুনের বিবাহ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর লীলা কথা বর্ণন করলেন। এবার বলছেন আর কি ভগবানের লীলা কথা আছে আপনি আমাকে বলুন। সুখদেব গোস্বামী বললেন এখন একটা লীলা কথা তোমাকে বলবো, যে লীলার সঙ্গে আমি ছিলাম শ্রীকৃষ্ণের সঙ্গে। সুখদেব নিজে ছিলেন। বাহ, এমন কথা তো শুনতেই হবে, না শুনলে হবে না। বলে দেখো, মিথিলা নামে একটা নগরী আছে, জনকপুর, মিথিলা নগর, বড় নামি দামি জায়গা। কারণ মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের শ্বশুর বাড়ি বলে কথা। সেই মিথিলাতে বহুলেশ্বর নামে এক রাজা জন্ম নিয়েছেন। রাজা রাজত্ব করছেন। তখন শ্রুতদেব নামে এক ভক্ত জন্ম নিয়েছেন, ব্রাহ্মণ ভক্ত, বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব। তিনি ভগবানের প্রিয় ভক্ত। তিনি সেখান থেকে চিঠি পাঠিয়েছেন দ্বারকায়, হে শ্রী গোবিন্দ, আপনি কৃপা করে আমার বাড়িতে আসুন, আমি আপনার একটু সেবা করাতে চাই। এদিকে রাজা বহুলেশ্বর তিনিও চিঠি পাঠিয়েছেন ভগবানকে যাওয়ার জন্য। ভগবান বলেন চলো রে চলো, ভগবানের শ্বশুর বাড়ি দর্শন করতে যাব, রামচন্দ্রের শ্বশুর বাড়ি। চলো, কে কে যাবেন? অনেক সাধু শান্ত রওনা হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন মিথিলা নগরে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে বলছেন কে কে রাজবাড়িতে যাবে আর কে কে ওই দরিদ্র ব্রাহ্মণের বাড়ি যাবে। 2 ভাগ হয়ে যাও, 2 ভাগ হয়ে যাও। বলতে আপনি কোথায় যাবেন? বলে আমি 2 জায়গায় যাব। কৃষ্ণ বলছেন আমি কিন্তু 2 জায়গায় যাব, বুঝেছেন? তোমরা আগে ভাগো কে কোন দিকে যাবে। কারণ কেউ কেউ মনে করছে রাজবাড়ি গেলে তো ভালো ভালো খেতে পারবো, হাতির পালঙ্কে শয়ন করব, স্বর্ণতলে অন্ন খাবো, এসি রুমে থাকবো, কি আরামে। হ্যাঁ, আমরা রাজবাড়ি যাব, আমরা রাজবাড়ি যাব। তারপরে রাজা এত দান দক্ষিণা করবে, টাকা পয়সা সোনা দানা কত কিছু দিবে, সম্মানটাও সেরকম করবে। আর বেচারা গরিব বেচারা আর কি দিবে। এই জন্য ওই দিকে হয়ে গেল সংখ্যা বেশি, সংখ্যা বেশি রাজবাড়ি যাওয়ার জন্য। আর শ্রুতদেব নামক ব্রাহ্মণের বাড়ি যাওয়ার জন্য সংখ্যায় কম।
সুখদেব বললেন, আমি তখন সুতদেব নামক ব্রাহ্মণের বাড়ি যাওয়ার পক্ষে হয়ে গেলাম। আমি ব্রাহ্মণের বাড়ি যাব। ভগবান আমাদের চোখের সামনে দুজন কৃষ্ণ হয়ে গেলেন। একজনকে নিয়ে রাজবাড়ি রওনা, এক কৃষ্ণ সবাইকে নিয়ে রাজবাড়ি রওনা, আরেক কৃষ্ণ আমাদেরকে নিয়ে ব্রাহ্মণের বাড়ি রওনা। তো আমি তো ব্রাহ্মণের বাড়ি গিয়েছিলাম, ওখানে ভগবান কি করছেন? কুশের আসনে বসেছেন, কুশের আসনে বসেছেন, বাঁশের চাটাইয়ের মধ্যে শয়ন করেছেন, তাল পাতা দিয়ে বাতাস করেছে, কলা পাতার মধ্যে বসে খেয়েছেন। কি বলবো ভগবানের লীলা। তারপরও এত সুখ, এত আনন্দ, কি বলবো। আর ওদিকে রাজবাড়িতে সেই রাজগরু নিয়ে সব এসে থাকলেন, খেলেন, সব কিছু করলেন। তারপরে যখন আসলেন রাস্তায় এসে আবার দুই কৃষ্ণ এক হয়ে গেলেন, হয়ে দ্বারকায় চলে আসছিলেন। এইভাবে ভগবানের লীলা আমার সচক্ষে দর্শন করেছি। অতএব ভগবানের কাছে ধনী গরিব সবাই সমান। যে ভক্ত তিনাকে যেভাবে ভজন করে, যে ভক্ত যেভাবে যা দেয় তাই গ্রহণ করেন। কারণ রাজার বাড়িতে তিনি 16 উপচারে ভোজন করেছেন, 56 ভোগ 36 ব্যঞ্জন। আর দরিদ্র ব্রাহ্মণের বাড়ি আমি নিজের চোখে দেখলাম, তিনি কিন্তু সেবাতে সন্তুষ্ট, প্রসন্ন। এটি হলো ভগবানের সবথেকে বড় লীলা। রাজা আর গরিব এই দুজন ভগবানের কাছে পার্থক্য নাই, ভগবানের কাছে সমান। পরীক্ষিতের কাছে এইভাবে অনেকে তত্ত্ব কথা বর্ণন করলেন, নরনারায়ণ ঋষির কথা আদি বর্ণন করলেন। তারপরে একটি গরিব আর ধনী দুই ভক্তের জীবনী কথাও সেখানে আস্বাদন করেছিলেন। এটি অন্য পুরাণ থেকে এনে গল্প তুলে দিয়ে শ্রবণ করিয়েছিলেন। যাই হোক, এইভাবে ভগবান সেই সুতদেবকে কৃপা করেছিলেন। পুনরায় আবার দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। দ্বারকায় এসে উপস্থিত হওয়ার পর এবার নারদ মুনি এসেছেন আবার ভগবানকে দেখার জন্য। তো নারদ মুনি যখন ভগবানকে দেখার জন্য এসেছেন, ভগবান নারদ মুনিকে দেখলেই কিন্তু আসন থেকে উঠে যেতেন, দাঁড়াতেন, দণ্ডবোধ করতেন, প্রণাম করতেন। আবার নারদ মুনির পদপ্রক্ষালন করে দিতেন, চন্দনের ফুটা দিতেন, ফুলের মালা পরাতেন, আরতি আদি করতেন। নারদ মুনি নিজে বড় সংকুচিত হতেন, বড় লজ্জা পেতেন। প্রভু এইসব কি করছেন আপনি? এতে যে আমার কোন নরকে গতি হবে আমি বুঝতে পারছি না, আপনি ভগবান হয়ে এইসব করছেন কেন? কিন্তু ভগবান বলতে, নারদ চুপ থাকো, আমি যা করছি ভালোর জন্যই করছি। আমি যদি এইগুলা না করি তো পৃথিবীর লোক কেউ করবে না, এই জন্য আমি করতেছি। নারদ মুনি বলছেন, হে প্রভু, আপনার জন্ম নাই, কর্ম নাই, কিচ্ছু নেই, তারপরেও আপনি এইগুলি করে যাচ্ছেন লোকশিক্ষার জন্য। বলে হ্যাঁ, লোকশিক্ষার জন্য। দেখো, আমি যদি এইগুলা না করি তাহলে সাধুগুরু বৈষ্ণবকে মানুষ কেউ কিছু করবে না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের যে কত মাহাত্ম্য মহাত্মা, এগুলো সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ জানে না। সুরুদ্রম স্বর্গ সম্পদম পরশমণি লোকশৌকম। আর গুরুদেব হলেন তার থেকে আরো শ্রেষ্ঠ। প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। মানুষ যে পরশমণির জন্য ছুটে, পরশমণি আপনাকে বড় জোর লৌকিক সুখ দিবে, তার থেকে কিছু দিতে পারবে না। মানুষ যে কল্পবৃক্ষ খুঁজে বেড়ায়,
কল্পবৃক্ষ আপনাকে বড় জোর স্বর্গের সুখ দিবে, তার থেকে বেশি কিছু দিতে পারবে না। কিন্তু গুরুদেব তার থেকেও শ্রেষ্ঠ। কেউ যদি কায় মন বাক্যে শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রী গুরুদেবের সেবা করে, অন্য সাধন ভজন তার থাকুক আর না থাকুক, তথাপিও সে ভগবত ধামে চলে যাবে। বিজিত ঋষির বায়ু ভীতাদন্ত মনো তরঙ্গ জয়ী অজন্তি জয়ান্তি তমলোকপাদ্য ক্ষীরম বাসায় শতধন্যায়াম সহস্রামান্যম গুরুশ্চরণম বাণিজ্য ইবাজ্য কৃত কর্ণধারা জলৌধৌ। আসলে তো জানো, গুরুদেব হলেন এই দেহরূপী নৌকার মাঝি। এই জগতে যত মনুষ্যগণ আছেন তাদের এই দেহটা, মনুষ্য দেহটা হলো পরপারে যাওয়ার নৌকা। গরু ছাগল দেখে হবে না, পশু পাখি কীট পতঙ্গ দেখিতে সাধন ভজন হয় না। মনুষ্য দেখেই একমাত্র ভজন করে মানুষ 84 লক্ষ যোনির হাত থেকে মুক্ত হয়ে ভবনদীর পরে পারে যেতে পারে। এই জন্য এটাকে বলা হয়েছে নৌকা। এই দেহরূপী নৌকা মধ্যে পাপ পুণ্য রূপী মালপত্র বোঝাই করেছেন, আর যাচ্ছেন কোন দিকে? সংসার রূপী সমুদ্রের দিকে। সংসার রূপী সমুদ্রের পার হয়ে আপনাকে যেতে হবে ভব পারে, ভব নদীর পরপারে। কিন্তু সংসারের মধ্যে কামনা বাসনার ঘাত প্রতিঘাত আছে। একটা বাসনা পূর্ণ না হলে, একটা কামনা পূর্ণ না হলে সংসারের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি, গালাগালি, মারামারি, রাগারাগি, কত কিছু হয়ে যায়। এইগুলি হলো ঢেউ, সংসারের প্রতিকূল অনুকূল ঢেউ। সমুদ্রের মধ্যে যেমন জোয়ার ভাটার আকর্ষণ, চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, তাই সবসময় কালে ঢেউ চলতেই থাকে, চলতেই থাকে। আমাদের সংসার রূপী সমুদ্রের মধ্যেও ঢেউ সারাদিন চলতে আছে। কিসের? কামনা বাসনা করতে জন্য। এটা হলো না কেন, ওটা ওরকম হলো কেন, এটা সেই রকম হলো কেন, এই নিয়ে সব সময় এবার লেগেই আছে কেউ না কেউ, কারুর না কারুর সঙ্গে। ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, লেগেই আছে সংসারের মধ্যে। এই যে ঢেউ, এই ঢেউয়ের মধ্যে অনেকের নৌকা ডুবে যায়। সংসার সমুদ্রের মধ্যেই নৌকা ডুবে যায়, তখন সেই ব্যক্তি আর উঠতে পারে না। কিন্তু এই সংসার সমুদ্রের মধ্যে নৌকা না ডুবার জন্য কি করতে হবে? সদ্গুরুদেবকে তোমার দেহরূপী নৌকার মাঝি বানাতে হবে। বড় বড় বাণিজ্য ইবাজ্য সন্তকৃত বড় বড় সদাগর, যারা এক দেশ থেকে আরেক দেশে জলপথে ব্যবসা বাণিজ্য করে, তারা জানে নদীর মধ্যে জোয়ার ভাটা আসে, সমুদ্রে জোয়ার ভাটা হয়, যার কারণে তারা সুদক্ষ মাঝি রাখেন নৌকায়। এদিক থেকে জোয়ার আসলে কোন দিকে হাল চেপে ধরতে হবে, ওদিক থেকে জোয়ার আসলে কোন দিকে হাল চেপে ধরতে হবে, ঢেউ থেকে রক্ষা করতে হবে নৌকাকে। এই যে সুদক্ষ মাঝি রাখেন নৌকার মধ্যে, না হলে তো নৌকা ডুবে যাবে, মালপত্র সব যাবে, মানুষও মরবে। ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষেরই কর্তব্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবকে ধরা, আর তাকেই দেহরূপী নৌকার মাঝি বানিয়ে বসিয়ে দেওয়া। মাঝি বানিয়ে যদি বসিয়ে দিতে পারেন, তাহলে তার নৌকা আর ডুববে না সংসার সমুদ্রে। তিনি অনায়াসে ভব নদীর পরপারে চলে যেতে পারবেন। দেখো, সাধন ভজন যতই করো না কেন, কম করো আর বেশি করো, কখনো পরনিন্দা পরচর্চা করতেই যায় না। যদা নিন্দা গুরু তাবৎ পদে পদে মনুষ্যবল্লভে। যারা গুরু নিন্দা করে, যারা সাধু নিন্দা করে, যারা ভক্তদের নিন্দা করে, তারা কখনো উত্তীর্ণ হইতে পারে না ভবনদী। তাদের পদে পদে আপদ, পদে পদে বিপদ হয়, পদে পদে তাদের স্খলিত হয়। তথা নিরন্তরম অখিলম সাধন শ্রম। তুমি যে এই সাধন করছো, ভজন করছো, হরিনাম জপ করছো, মালা করতেছ, সব বিফল হয়ে যায় সাধু নিন্দার কারণে।
শ্রমে শিক্ষং ভবেৎ কৃপাতা। তাই এই শ্রমটা বিফল হয়ে যায়। মদ্যপেরও কখনো উদ্ধার আছে, কিন্তু পরনিন্দা পরচর্চা নিয়ে যারা সারাদিন পরে থাকে তাদের কখনো উদ্ধার হয় না। অতএব তাদের কখনো উদ্ধার হয় না। এইভাবে অনেক অনেক তত্ত্ব কথা বলে, গুরুতত্ত্বের কথা বোঝাচ্ছেন, সাধুতত্ত্বের কথা বোঝাচ্ছেন, বৈষ্ণব তত্ত্বের কথা বোঝাচ্ছেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অজ্ঞান রূপী অন্ধকার হইতে আলোর রাস্তা দেখান, জ্ঞানের রাস্তা দেখান, তিনাকে গুরু বলা হয়েছে। আর তিনি যে কেউ হতে পারে, সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, বানপ্রস্থী হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেই হোক না কেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব উপদেশ দেন তিনাকে গুরু বলা হয়েছে। অতএব নারদ মুনি, তুমি তো সর্বদা সর্বস্থানে হরিনাম প্রচার করে বেড়াচ্ছ। তোমার মতন দাতা কেউ নেই। এই পৃথিবীতে সবথেকে বড় দাতা হলো সে যে হরিনাম প্রচার করে, জীবকে হরিনাম শিক্ষা দেয়, অজ্ঞান অন্ধকারের জীবকে জ্ঞানের রাস্তা দেখিয়ে দেয়, অপবিত্র ব্যক্তিকে পবিত্র করে দেয়, অপাত্রকে পাত্র বানায়, অসুচিকে শৌচ পবিত্র বানাতে পারে। সে হলো সবথেকে বড় দাতা। তাই তুমি হলে সবথেকে বড় দাতা, তুমি গুরু সদৃশ, আর আমি তোমার মধ্যেই আছি। হে নারদ মুনি, তোমার আমারই অংশ অবতার হয়েছ তুমি, আমার অংশ অবতার তুমি। তোমাকে দিয়েই আমি আমার লীলা কথা জগতেই প্রচার করাচ্ছি। আমি আমার কথা পৃথিবীতে প্রচার করাচ্ছি, মানুষের কাছে পড়াচ্ছি। তাই আমি গুরু, আমি জগৎগুরু বলেছেন। অতএব আমি যদি এই শিক্ষা না করি তাহলে অন্য কেউ শিখবে না। নারদ মুনি সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম করে এবার তিনি রওনা হয়েছেন হরিনাম প্রচার করতে। কিন্তু দৈবক্রমে সাক্ষাৎ হয়ে গেল এক অসুরের সঙ্গে। সেই অসুরের নাম হলো বৃকাসুর। বৃকাসুর নামক এক অসুরের সঙ্গে তিনার সাক্ষাৎ। অসুর দণ্ডবত প্রণাম করে নারদ মুনিকে বলছেন, মুনিবর, ব্রহ্ম ভগবান, বিষ্ণু ভগবান, মহাদেব ভগবান, এই তিনজনেরই লোকে আরাধনা করে। তবে কার আরাধনা করলে তাড়াতাড়ি তার কৃপা পাওয়া যাবে আপনি একটু বলুন। আপনি তো সর্বজ্ঞানে বিশারদ। তখন তিনি বললেন, হে বৃকাসুর, তুমি মহাদেবের ভজন করো। আর মহাদেবের এক নাম হলো আশুতোষ। তিনি অত্যন্ত অল্পতে সন্তুষ্ট হয়ে যান। অন্যরা কেউ এত অল্পতে সন্তুষ্ট হয় না, অতএব তুমি তাই করো। তখন বৃকাসুর মহাদেবের তপস্যা করতে বসলেন, তপস্যা আরম্ভ করলেন। তপস্যা করতে করতে মাত্র 7 দিনেই মহাদেবকে সন্তুষ্ট করে ফেলেছেন। এমন ঘোর তপস্যা করেছেন 7 দিন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে পার্বতীকে সঙ্গে করে নিয়ে এসেছেন বরদান দেওয়ার জন্য। দেখো দেখো পার্বতী, আমার ভক্ত দেখো। পার্বতীকে নিয়ে এসেছেন, এমন ভজন করতেছে। ভগবান 7 দিন হয়ে গেল আসছেন না বলে মাথা ধরেছে নিজের হাতে, অস্ত্র নিয়েছে, মাথাকে আহুতি দিয়ে দিব, সোয়াহা বলে ভগবানের চরণে। মহাদেব এসে, বাবা তোর মাথা কাটতে হবে না, আহুতি দিতে হবে না, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। বৃকাসুর তখন পার্বতীকে দেখে সব ভুলে গিয়েছে। এত সুন্দরী, এত রূপবতী, আহা, আমি এমন বর চাইব মহাদেবকে মারার বর, আর মহাদেবকে মেরে আমি পার্বতীকে বিয়ে করে সুখে থাকব।
এই জন্য অসুর তখন কি বলছে, দেব দেব ব্রতে পাপেয়ান বরং ভজ্জানু ভয়াবহ জৈস্য জৈস্য করং শীর্ষে ধ্যায়ষ্ট শ্রিয়মানতি। হে দেবদেব মহাদেব, আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই বরদান করুন, আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। মহাদেব বলছেন তথাস্তু। সঙ্গে সঙ্গে মহাদেবের মাথায় হাত দেওয়ার জন্য হাত বাড়িয়েছে। এমনি মহাদেব উঠে দৌড়তে শুরু করেছেন। যেদিকে যান বৃকাসুর সেই দিকে যাচ্ছে। মহাদেবের বড় সংকট এখন উপস্থিত, কারণ মহাদেবের মাথায় হাত দিলে মহাদেবও মরে যাবেন, তিনিই তো বর দিয়েছেন। কোথায় যাবেন, কে রক্ষা করবে? একেবারে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত। প্রভু প্রভু আমাকে রক্ষা করুন, এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, তুমি লুকিয়ে থাকো, আমি যাচ্ছি। শ্রীমদ্ ভাগবতে পরমহংস শিরোমণি সুখদেব পাদ বললেন, ভগবান বিষ্ণু তখন ছোট্ট একটা বামন রূপ ধারণ করেছিলেন, ব্রাহ্মণ সন্তান রূপ ধারণ করেছিলেন। কিন্তু অন্যান্য পুরাণে লেখা আছে ভগবান এক মোহিনীর মতো নারী রূপ ধারণ করেছিলেন। হয়তো সেটা অন্য কল্পে হতে পারে, কোনটাই মিথ্যা নয়। এখন কোন কল্পে, কোন মন্বন্তরে, কোন লীলা হয়েছে কে জানে, বুঝলেন? সত্যি সেই ঘটনা। এবার উপস্থিত হয়েছেন, হয়ে বলছেন, ওহে বৃকাসুর। বৃকাসুরের বাবার নাম ছিল শকুনি। অরে শকুনি পুত্র বৃকাসুর। ওরে বাবা, বালক তো দেখি আমার বাবার নামও জানে। আপনি আমার বাবার নাম জানলে কেমন করে? বলে আমি শুনেছি আমার ঠাকুমার মুখ থেকে, দিদিমার মুখ থেকে, দাদুর মুখ থেকে, তাই বলছি। অহে বৃকাসুর নন্দন, তুমি এই দ্রুত বেগে দৌড়ে কোথায় যাচ্ছ? এত ক্লান্ত পরিশ্রান্ত। আরে দাঁড়াও, শ্বাস ফুলে গেছে দৌড়তে। কেন, কি হয়েছে? বলে এদিকে দেখেছেন মহাদেব যেতে? বলে মহাদেব আবার তোমার কি ক্ষতি করেছে? বলে আমার ক্ষতি করে নাই, আমি মহাদেবের তপস্যা করেছিলাম, মহাদেব এসে আমাকে বর দিয়েছেন। আমি বর চেয়েছি যার মাথায় হাত দিব সে ভস্ম হয়ে যাবে। মহাদেব বলছেন তথাস্তু। এখন আমি পরীক্ষা করার জন্য হাত বাড়ালাম ওনার মাথায় হাত দিব বলে। দেখতে হবে তো ওনার বরটা ঠিক আছে কি না। পরীক্ষা করার জন্য হাত দিলাম, উনি উঠে দৌড়ে পারলাম, আর তিনাকে ধরতেই পারছি না। ভগবান বলছে তুমি মহাদেবের কথা বিশ্বাস করো, আমরা কিন্তু বিশ্বাস করি না। আরে যে বেচারা ভূত পেট নিয়ে ঘুরে বেড়ায়, যে বেচারা বাংদুত্রা খায়, যে বেচারা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, শ্মশানের ভস্ম ছাইগুলা গায়ের মধ্যে মাখে, ওর কি মাথা ঠিক আছে? ওটা ভালো মানুষ করে এইসব কাজ? গলার মধ্যে সাপ ঝুলিয়ে রেখে দেয়, বাঘের ছাল পরে ঘুরে বেড়ায়, ওইগুলো বলো তো আমাদের এত দেবতায় কেউ এরকম করে? কোনো দেবতা এরকম করে না। ওর কি মাথা ঠিক আছে? যবে থেকে তার ওই প্রথম বউ সতী মারা গিয়েছিল, ওই তারপর থেকে মাথাটা খারাপ হয়ে গেছে। সতী মরে যাওয়ার পর থেকেই ওর মাথাটা একেবারে খারাপ হয়। কখন যে কি করে, কখন যে কি বলে, কিচ্ছু নেই। আমরা তো বিন্দু মাত্র মহাদেবের কথা বিশ্বাস করি না। আর তুমি মহাদেবের কথা বিশ্বাস করে তুমি পাগলের মতো ছুটেছ। হায় হায় রে, তুমি যদি পরীক্ষা করতেই হয় তো তোমার তো নিজের মাথায় আছে। তোমার নিজের মাথা থাকতে কোথায় দৌড়তেছ বলো তো? আচ্ছা, কোনো কিছু যদি ভস্ম করতে হয় আগুনে, আগুনের একটা তাপ আছে, আগুনের তাপ আছে, তো ভস্ম করবে কেমন করে? তাপ না থাকলে, দাহিকা শক্তি না থাকলে। আচ্ছা দেখো মাথার উপরে এরকম হাত নাও, সেই লাগছে মাথার মধ্যে কোনো তাপ লাগছে না, তো তা ভস্ম হবে কোথার থেকে? আচ্ছা আর একটু নিচে করো তো, তাপ লাগছে না, আর একটু নিচে করো না, আর একটু নিচে। ভগবানই দিয়ে দিয়েছে হাত দিয়ে, ভগবান নিজেই থাপ্পড় মেরে একেবারে ওর মাথার মধ্যে তুলে দিয়েছিল, ভস্ম হয়ে গেল, মরে। এইভাবে মহাদেবকে সেই সংকট থেকে উদ্ধার করেছিলেন ভগবান। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব আমি একটা কথা জানতে চাই। কি? যারা কৃষ্ণ ভজন করে, বিষ্ণু ভজন করে, তারা দিন দিন গরিব হয় কেন?
আর যারা মহাদেবের ভজন করে, দুর্গার ভজন করে, দেবদেবীর ভজন করে, তারা বড়লোক হয়ে যায় তারা, বাড়ি ঘর কত কিছু হয়ে যায়। এর কারণটা কি? বলে দেখুন, দুই ভগবানের দুই রকম লীলা। মহাদেব পার্বতী তারা কি চান? দুর্গা মহামায়া, বিষয় সম্পত্তি দিয়ে মায়ার মধ্যে ভুলিয়ে রাখব। আর ভগবান চান আমি তোকে রাস্তার কাঙ্গাল বানাবো, ভিখারি বানিয়ে তোকে আমার কাছে নিয়ে আসব। তোর আর কোনো কারুর প্রতি মায়া থাকবে না, মমতা থাকবে না, ভালোবাসা থাকবে না, বাস তোর প্রারব্ধ কর্ম এবারই শেষ। এবার বিষয় পেয়ে যে তুমি প্রারব্ধ কর্ম করবে, এই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য আবার আসবে কেন? আর যাতে প্রারব্ধ কর্ম না হয় এই জন্য ভগবান বিষয় দেয় না। ভগবান বলছে না, এ তো মূর্খ, জীবেরা মূর্খ, তারা পাওয়াকে, পেয়কে শ্রেয় বলে মনে করে, পেয়কে শ্রেয় বলে মনে করে, কিন্তু পেয়টা শ্রেয় নয়, শ্রেয় হলো আলাদা বস্তু। তাই আমি তো পণ্ডিত, আমি তো বিজ্ঞ, এই মূর্খকে বিষয় কেন দিব? সচরণামৃতয় দিয়ে বিষয় ভুলাইব, তাই তিনি বিষয় দেন না, চাইলেও তিনি বিষয় দেন না। আচ্ছা আচ্ছা, বড় সুন্দর অপূর্ব কথা শ্রবণ করলাম আপনার শ্রীবদনে। আর কি ভগবানের অপূর্ব লীলা আছে তাহা আপনি আমার নিকটে বর্ণন করুন।